এদিকে ইসলামী ব্যাংক থেকে যাদের জোর করে ও বাধ্যতামূলকভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের আবার ফেরার সুযোগ দিতে যাচ্ছে ব্যাংকটি। ইতিমধ্যে ইসলামী ব্যাংকের সহযোগী সব প্রতিষ্ঠানে জোর করে চাকরিচ্যুতদের স্ব প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানিয়ে আদেশ জারি করেছে ব্যাংকটির প্রশাসন। মঙ্গলবার ৬ আগস্ট জারি করা আদেশে বলা হয়, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ এবং আইবিবিএফ প্রতীক পরিচালিত সব প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে স্বেচ্ছায় জোরপূর্বক বাধ্যতামূলকভাবে যেসব জনবলকে অব্যাহতি প্রদান অথবা গ্রহণে বাধ্য করা হয়েছে তাদের সবার বরাবর পাঠানো পত্র বাতিল করা হলো, অর্থাৎ তাদের ওই তারিখ হতে পুনর্বহাল করা হলো। অনতিবিলম্বে এই ব্যক্তিদের পত্র ইস্যু করে কাজে যোগদান করার জন্য অবহিত করা হবে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ওই আদেশে সই করেছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী। এদিকে অচিরে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ব্যাংকটিতে ফিরবেন বলে জানিয়েছেন ব্যাংকটির সিবিএ নেতা আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়াই অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত ৭ বছরে যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে। এদিকে জামাতের ইসলামীর একটি প্রতিনিধি দল মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলানার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াত নেতারা ব্যাংকটির আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়া শুরু করার পরামর্শও দেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা তাতে সায় দিয়েছেন বলে জানান ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র। তবে এ ব্যাপারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।